ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। আমরা যেখানে আছি সেখানে পানির সমস্যা বললে? হ্যাঁ তাই তো, পানিতে আসছে নি। কিছুটা দায়িত্ব মনে হয় রবিকেও দিয়ে রাখছে। আপনি কক্সে গেলে কি হতো, স্পা নিতে পারতেন। অনেক মেয়েরা আছে না, মেয়েরা স্পা দেয়। এখানে আমি যা বলবো সেটাই সই, আর রিমু কি বলবে বা কি করবে সেটা আমি খুব ভালো করে জানি। আমার আসছিল, আর ওই কলেজের যে সভাপতি আছে তার পিএস ফটিক নামে একজন আসছিল। কি বলে তারা? ওনারা আসছিল আমার সান্ত্বনা দিবার, আর ওই ফটিক আমার কিছু টাকা চাচ্ছিল। আমি আমার ছেলের হত্যার বিনিময়ে আমি ওই টাকা নেই নাই। বুঝতে পেরেছি, ওরা আসলে এসেছিল ওদের সুবিধার জন্য। হ্যাঁ, অগর তো খালি ভিপি হওয়ার ধান্দা। আঙ্কেল, আপনি আপনার নাম্বারটা আমাকে দেন, বা আমার নাম্বারটা আপনি সেভ করে রাখুন, যখন কোনো কিছু লাগবে আমাকে বলবেন। আচ্ছা মা, আমাকে দেন, আমি সেভ করে রাখি। আচ্ছা। যে কোনো প্রয়োজনে আপারে জানায়েন। ঠিক আছে, আসি চাচা। জি। সাউন্ড। আসসালামু আলাইকুম। আপা আসুন। তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক টেনশনে আছিস, কোনো সমস্যা? কই না তো। আচ্ছা, তোকে যে ডিস্টার্ব করে সেই ছেলেটার নাম কি ভিপি পল্টন? তুই কেমনে জানিস? আরে হ্যাঁ, মানে সে কলেজের ভিপি, তাই তাকে সবাই ভিপি পল্টন বলেই চেনে। সে আমাকে ধরেছিল, থ্রেট করেছে। কি বলিস? তোকে কোথায় পেলো? কি বললো? সে আমাকে রাস্তায় ধরেছিল, সে আমাকে মার্ডার করার হুমকি দিল, বলল তোর জীবন থেকে সরে যেতে। আমার তো মনে হয় আমার লাইফে ঝুঁকি আছে। তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি ব্যাপারটা। তুমি শুধু একটু সাবধানে থেকো, একা বাসা থেকে বের হইও না। তবে একটা কথা বলে রাখি, অভিনয় কিন্তু তোমাকে করে যেতেই হবে। যদি কোনো ঝামেলা হয়ে যায়? ঝামেলা হবে না, হলে আমি দেখে নিব। আরে উনি অনেক সন্ত্রাসী টাইপের মানুষ, যদি আমাকে পেটায় বা গুলি করে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি একটু বুঝে নিই। এখন আপাতত তোমার ক্যাম্পাসের দিকে যাওয়ার দরকার নেই, আর যতটুকু সম্ভব বাসা থেকে একা বের হওয়ারও দরকার নেই। ঠিক আছে, কিন্তু আরেকটা সমস্যা আছে। আবার কি সমস্যা? ঋতু যদি জানতে পারে এই বিষয়টা, আমার রিলেশন শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি ঋতুর সাথে আমাকে ফোনে কথা বলিয়ে দাও। তুমি পাগল নাকি? ঋতু যদি এই বিষয়ে জানে, সেই দিনই আমার সাথে ব্রেকআপ করে দিবে। কেন? ঋতু অনেক সন্দেহপ্রবণ একটা মেয়ে। কি বলো? হ্যাঁ। আরে তাহলে তো তোমার কপাল অনেক খারাপ। কেন? কেন কি? একটা সন্দেহপ্রবণ মানুষকে নিয়ে জীবন কাটাবে কি করে? এই সন্দেহ মানুষের জীবনকে একদম শেষ করে ফেলে। ওর মাথা থেকে এটা দূর করতেই হবে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, তোমাকে আর ঋতুকে নিয়ে আমি একদিন বসি। তাতে কি লাভ? তাতে কি লাভ মানে? আমি ওকে শেখাবো ভালোবাসা কি। আচ্ছা, তুমি তো কারোর সাথে রিলেশন করো না, তাহলে এত কিছু বুঝো কিভাবে? মানুষ এমন প্রাণী, তার বোঝার সব ক্ষমতা থাকতে হয়। যাই হোক, তুমি কি আমার বাসা থেকে যাবে না অন্য কোথাও? না, আমি বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। ওকে বাই। বাই, তুমি টেনশন করো না। ওকে ওকে বাই। তো বড় সাহস ভিপি পল্টনের। ও ভালো হলো আপনার সাথে দেখা হয়ে, আপনাকে তো আমার দরকার ছিল। ইয়েস, আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম। কি ব্যাপার বলো? আপনি আমার বয়ফ্রেন্ডকে হুমকি দিয়েছেন কেন? আমি হুমকি দিয়েছি? কে বলেছে? পরাগ। আমার এখন কি ইচ্ছা করছে জানো? তার ঘাটটা তার মাথা থেকে একদম ফেলে দিই।
আপনি আর ভালো হলেন না। পরাগের যদি কিচ্ছু হয় তখন আপনি বুঝবেন এই রিমু কি করতে পারে। আমি একটা কথা বলবো, তুমি কিভাবে পারলে পরাগের সাথে রিলেশনশিপ করতে? তুমি না সবসময় আমাকে বলতে তুমি রিলেশনশিপে বিশ্বাসী না, তাহলে আমাকে ছেড়ে তুমি ওই পরাগের সাথে কিভাবে রিলেশনশিপে জড়ালে? এটা আমার পারিবারিক সিদ্ধান্ত। ও, এটা তোমার পরিবারের সিদ্ধান্ত, এটা তোমার নিজের সিদ্ধান্ত না? আমারও সিদ্ধান্ত। ঠিক আছে রিম, তোমার প্রতি সম্মান রেখে আজকে থেকে আমি কথা দিলাম আমি তোমার রাস্তা থেকে সরে যাব। আমি আসলে তোমাকে ভালোবেসে ভুল করছি, অনেক বড় ভুল। আর না, তবে একটা কথা মনে রেখো, সারা জীবন তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার থেকে যাবে। তোমার প্রতি আমার সম্মান আছে, আমি তাই তোমার লাইফ থেকে সরে যাব। তুমি হ্যাপি থেকো তোমার পরাগের সাথে। আর এতদিন যে আমি তোমাকে ডিস্টার্ব করছি ওটার জন্য আমি সরি। পারলে আমাকে মাফ করে দিও। আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম, হয়তো আমার সেটা ভুল ছিল, বাট আই প্রমিস আমি কোনোদিন আর তোমার চোখের সামনে আসবো না। ভালো থেকো। দেখি নিজের কথায় আপনি কতদিন পর্যন্ত স্থির থাকতে পারেন। মাথায় প্রচন্ড ব্যথা করতেছে বাড়ি খাওয়ার পর থেকে। বাড়ি খাইছিস, ব্যথা তো করবে, স্বাভাবিক না? ও মারা লাভ নেই। ব্যান্ডেজটা চেঞ্জ করছি। ভালো হয়েছে, এর আগেরটা তো রক্ত লাগানো ছিল বেটা। হ্যাঁ হ্যাঁ। এই যে ভাই, আপনার কি বাইক অ্যাক্সিডেন্ট করছিলেন? জি। হ্যাঁ, ইদানিং বহুত মানুষ বাইক অ্যাক্সিডেন্ট করতেছে, বন্ধুত্ব বরণ করতেছে, আহত হইতেছে, নিহত হইতেছে। আসেন আপনাদের নিয়ে একটা প্রতিবেদন করি। কিসের প্রতিবেদন? প্রতিবেদন করে লাভ কি? আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করি না। আচ্ছা ভাই বলেন তো কি লাভ চাচ্ছেন? না ভাই, আসলে কোনো লাভ আমরা চাইতেছি না। আমরা বেসিক্যালি ক্যামেরার সামনে যেতে যেতেছি না, বুঝতে পারছেন কথাটা? টাকা দিলে ইন্টারভিউ দিব, সমস্যা কি? বলেন কত টাকা দিবেন? তোর মাথায় কি সমস্যা টাইগার? আচ্ছা ভাই, টাকা পয়সা দিতে পারবো না, তবে আপনাদেরকে ভাইরাল করে দিতে পারবো। আমি অনেকটা ভাইরাল করে দিছি। আর মাশাআল্লাহ আপনি যে সাইজ, মানে আপনার যে আকার আকৃতি, আপনার ভাইরাল করা কোনো ব্যাপারই হবে না ভাই। এই আঁকা বাঁকা কথা বলা যাবে না। আঁকা বাঁকা কথা বললে কিন্তু ঝামেলায় পড়ে যেতে হবে, কিন্তু বলে দিলাম আমি। এ মামা, আপনারা এখানে কি করেন? পুলিশ যদি জানে যে আপনারা এখানে, ধইরা নিয়ে জেলের মধ্যে পড়বে। কথা কম বলো তো মোবারক মামা, তোমার কথায় কিন্তু ইদানিং ভালো লাগতেছে না আমার। আমার কথা ভালো লাগবো কেমনে? আমি যে সত্য কথা বলি, সত্য কথা না কারো ভালো লাগে না। আচ্ছা, এই যে মারামারি করে যে মাইকটা খাইলা তোমরা, একজনের মাথা ফাটলো, একজনের হাত ভাঙলো। এই হাতে বাড়ি দিছে কি দিয়া? হকি স্টিকটা রড। আমরা বাইক থেকে পড়ে গেছিলাম। তুমি যাও মোবারক মামা। না, মিথ্যা কথা বললে তো হবে না। মারামারি করে মাথা ফাটাইছো আর এখন উল্টাপাল্টা কথা বলতেছো। ভাই, মারামারি করে মাথা ফাটছে। ও আচ্ছা আচ্ছা, তারা বাইক অ্যাক্সিডেন্ট করে নাই, না, না। মারামারি করে মাথা ফাটছে। জি, জি। ক্যামেরাম্যান, ক্যামেরা বের করো, রিপোর্ট এখনই করতে হবে। টাইগার দৌড় দে। আচ্ছা ভাই, ওরা দৌড় মারলো কেন? দৌড় দিছে। দৌড় দিল কেন? আরে ভাই, আমার পরিচয়টা আগে নেন। সরি ভাই, ভুল হয়ে গেছে, আপনার পরিচয়টা বলেন। এই ক্যামেরাম্যান, ক্যামেরা ধরো। আমি হইতেছি এই কলেজের অফিস অ্যাসিস্ট্যান্ট মোবারক, মানে পিয়ন মোবারক। ও আচ্ছা আচ্ছা। এখন কি প্রশ্ন করবেন করেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে, ওদেরকে আমি প্রতিবেদনের জন্য জিজ্ঞেস করতেছি কিছু কথা, ওরা দৌড়ায় চলে গেল কেন? আমাকে একটু খুলে বলেন ভাই। শোনেন, আসল ঘটনা আমি বলতেছি। কয়েকদিন আগে কলেজের পেছনে লাশ পাওয়া গেছে, মার্ডার হয়ে গেছে একজন। কে মার্ডার করছে কেউ জানে না। ওই দিন কলেজে ব্যাপক মারামারি হয়েছে দুই গ্রুপের মধ্যে। এই যে এই দুইটা দৌড় দিল, এই দুইটা সব জানে। এদেরকে গিয়া ধরেন, আমি গেলাম, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই বুঝতে পারছো ব্যাপারটা? মানে অ্যাক্সিডেন্ট হয় নাই, মারামারি করে ওদের পিছু নিতে হবে। চলো। ম্যাডাম, তাহলে আপনি যান, কষ্ট করে একটু। আপনি আসবেন না? আপনার তো আমার নিচের ফ্লোরে এই হোটেলে, ভুলে গেছেন? এটা সম্ভব না, কারণ আমার ওয়াইফ সন্দেহবাতিক রোগাগ্রস্ত।
সে যদি আপনাকে আমাকে একসাথে দেখে ফেলে এই সিঁড়িতে, লবিতে কিংবা আপনার লিফটে, তাহলে আমার জীবনটা নাভিশ্বাস করে ফেলে, 12টা বাজিয়ে ফেলবে। আমি সংসারে থাকতে পারবো না। কি বলেন, ভাবি তো আমাকে চিনে। চিনলেও বুঝতে পারছেন আপনার মেয়ে মানুষ, সুন্দরী মেয়ে মানুষ। তাছাড়া আপনার সাথে আমার একটা ভালো সখ্য আছে। আপনি একটু কষ্ট করে যান, আমি একটু পরে আসি। হ্যাঁ ঠিক আছে, সরি কিছু মনে করবেন না। আমার ইচ্ছে ছিল আপনাকে রুম পর্যন্ত এটা পৌঁছে দেওয়ার। হ্যাঁ, আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। ঠিক আছে, আপনি যান। হ্যাঁ, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে, হ্যাঁ ওকে। কি ব্যাপার, তোমাকে এতবার কল দিচ্ছি, কল ধরছো না কেন তুমি? আমাকে নিয়ে না তোমার ডিনারে যাওয়ার কথা ছিল? সাইলেন্ট হয়ে গেছে। খুব সুন্দর লাগছে ভাবি আপনাকে। আচ্ছা, জোসনা ম্যাডাম এখানে? আরে আমি তো জোসনা ম্যাডামের সাথে ছিলাম না, আমি তো যে এখানে দাঁড়িয়েছিলাম, এই চা খাবো কি খাবো ভাবছিলাম, এমন সময় দেখলাম জোসনা ম্যাডাম এতগুলো ব্যাগ নিয়ে, একটা নারী মানুষ এতগুলো ব্যাগ নিয়ে আসছে, শপিং করেছে নিশ্চয়ই, তাই না? শপিং করছিলেন না? হ্যাঁ। তোমাকে যে আমি এতগুলো কল দিচ্ছি, তুমি আমার কল রিসিভ করছো না কেন? কল যদি রিসিভ না হয়, এটা মানে মোবাইল কোম্পানি এটার জন্য দায়ী। আমি কেন দায়ী? হয়তো রিং বাজেনি, কোনো সমস্যা হয়েছিল, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা দেখছি, অসুবিধা নেই। আমি এখন তোমার ফোন রিসিভ করার দরকার নেই, তুমি চলে আসো। চলো চলো ডিনারে চলো। হ্যাঁ ভাবি, আপনাকে অনেক সুন্দর লাগছে। বাহ, সবসময় সাজুগুজু করে থাকে। আপনার সাথে পরে কথা হবে। হ্যাঁ আপনি জান। তুমি রুমে চলো, আজকে তোমার সাথে আমার হবে। রুমে যে কি আমাকে হাত পাতবার, তুমি ব্যাত মারবা? আমি কি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র, আর তুমি আমার মিস না? শোনো, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি যা দেখো তা সত্য নয়। তুমি হয়তো ভাববা, এখন বলে ফেলবা যে আমরা বোধহয় একসাথেই শপিং করতে গিয়েছিলাম। আমার চরিত্র সেরকম না, আমার তো একটা মান সম্মান আছে, আমি একটা প্রিন্সিপাল। ওনার সাথে আমি কেন যাবো? চোরের মন পুলিশ না। চলো তুমি রুমে চলো, তারপর তোমাকে আমি দেখাচ্ছি। আমি রুমে যে কি করব তুমি বুঝতে পারছো না? সামনে তো একটা ভালো রেস্টুরেন্ট আছে। তোমার কিছু করতে হবে না, তোমাকে তো করব আমি। খাবো, চলো। শোনো, আমি তোমার স্বামী, এটা ভুলে গেলে চলবে না। আমি একটা কলেজের প্রিন্সিপাল। তুমি যদি সবসময় আমাকে এভাবে মারো, মানে কি বলে, তুমি যদি আমাকে মারো। আসতে বলছি। হ্যাঁ যাবো, কিন্তু বুঝতে চেষ্টা করছো না। চলো প্লিজ, প্রিয়তমা চলো। আমি যাব না কোথাও, তুমি রুমে চলো। আমি কোথাও যাব না, তুমি রুমে চলো। কি করবা রুমে যায়? আজকে তোমার খবর আছে। হাতে বেত মারবা না? আসো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভিপি পল্টন। মারুফ আমার খুব কাছের ছোট ভাই ছিল। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার আর কিছুই থাকলো না। আমি শেষ হয়ে গেছি বাজার। চাচা আপনি একদমই টেনশন করবেন না, আমি তো আছি না। আমি আপনাকে কথা দিতেছি, মারুফকে যে বা যারা খুন করছে তাদেরকে আমি ফাঁসির দড়িতে ঝুলাব। ফাঁসির দড়িতে ঝুলাই কি হইব বাজার? আমার যাওয়ার তো হয়ে গেছে, আমি তো নিঃস্ব হয়ে গেছি, আমার আর কিছুই রইল না। চাচা প্লিজ আপনি শান্ত হন। হ্যাঁ ঠিক আছে, আমরা মারুফকে তো আর ফেরত পাবো না, কিন্তু আপনি কি চান না চাচা যে মারুফ ন্যায় বিচার পাক, তাকে যারা খুন করেছে তাদের শাস্তি হোক? আপনি সেটা চান না চাচা? অবশ্যই চাই। আমি আপনার পাশে আছি চাচা। ওই রবি বাহিনী যতই পাওয়ারফুল হোক না কেন, আমি তাদেরকে পুলিশের কাছে সোবাধ্য করব। রবি কে বাদান? রবি আমাদের কলেজের বিখ্যাত সন্ত্রাসী। আমার ধারণা মারুফের মার্ডার ওদের হাতেই হয়েছে। ওদের ছেলে পেলে ছাড়া এ কাজ আর কেউ করতে পারবে না চাচা। না রে বাবা, কে আসল খুনি কে নকল খুনি আমার সেইটা জানার দরকার। আমি তোমার প্রালয়া নিঃস্ব হয়ে গেছি বাদান। এখন পুলিশ যা করে আমি তার মধ্যেই আছি বাদান। চাচা আপনি কি বলতেছেন? পুলিশের উপর ভরসা করলে হবে চাচা? আরে আপনি বুঝতে পারতেছেন না, রবি অনেক চালাক, ওর হাত অনেক লম্বা। ও কি করবে জানেন? ও
ও পুলিশকে যে কোনোভাবে তার পক্ষে নিয়ে যাবে, টাকা পয়সা যেভাবে সম্ভব পাওয়ার দেখি। তাহলে কি হবে আপনি বলেন? কি হবে? মারুফ কি তার বিচার পাবে? আমরা কি বিচার পাবো? আপনি কি বিচার পাবেন? বাবা হিসেবে আপনার দাঁড়ানো উচিত, আপনার প্রোটেস্ট করা উচিত, পুলিশকে বলা উচিত কারা খুন করেছে। আমি এত কিছু বুঝি না বাজান। আমি আমার ছেলের খুনের বিচার চাই, বিচার চাই, তাইলে আমি একটু শান্তি পাবো বাজান। চাচা আপনি ভেঙে পড়বেন না, আমরা তো আছি। মনে করবেন এখন থেকে আমি আপনার ছেলে। আপনার যে কোনো ধরনের সমস্যা হলে চাচা আপনি আমাকে বলবেন, ঠিক আছে? আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। সবাই নেমেছে? কেউ মিসিং নেই তো? ডলার সবাই নেমেছে তো? হ্যাঁ জি। আচ্ছা, আপনি যেহেতু বলেছেন তাহলে আমি নিশ্চিত হলাম। আর সবকিছু নিয়ে এসেছো, কিছু ফেলে আসোনি তো? কিছু ফেলে আসেনি, সব নিয়েছি। তাই না? তোমাদেরকে যে কি বলবো আমি জানি না। আজকের এই ট্রিপটা কিন্তু এভাবে শেষ হওয়ার কথা ছিল না। আমাদের আরো একদিন এখানে ঘুরে ফিরে বেড়ানোর কথা ছিল, কিন্তু কেন এমন হলো? তোমাদের ভুলের কারণে। কিছু প্রবলেম তোমরা ক্রিয়েট করেছো, কিছু প্রবলেমে তোমরা পড়েছো, কিন্তু আই হোপ তোমরা এই প্রবলেমগুলো থেকে শিখেছো। তারপর আমি আসলে তোমাদের উপর আস্থা করতে পারছি না, যেই কারণে আজকে এখান থেকে চলে যেতে হচ্ছে। শোনো, এখন বিষয়টা যেটা হচ্ছে, সেখানে যদি ডলার না থাকতো তোমরা ছেলেরা কিভাবে ওখান থেকে উদ্ধার হয়ে আসতে? আর আজকে যদি আমি, প্রিন্সিপাল স্যার আর এসআই সাহেব না থাকতো, তোমাদের কি হতো একবার ভেবে দেখেছো? আমার তো ভয়ে গা শিরশিরে ওঠে এগুলো চিন্তা করলে। আমাকে সরি বলতে হবে না, আমার জাস্ট একটা প্রমিস দরকার যে তোমরা এখান থেকে ঢাকা যাওয়া পর্যন্ত আর কোনো প্রবলেম যাতে না হয় সেটা এনশিওর করবে। সবাই একসাথে থাকবে এবং এক জায়গায় থাকবে, আর এদিক ওদিক কোথাও করতে হবে না। ম্যাডাম শোনেন, আমি বলতেছি আপনি এত টেনশনই করবেন না। আমি আছি না, আমি কি যা, আমি ডলার কাম করলাম যশোর, হ্যাঁ 7। আচ্ছা যাক ওটা না করলাম, ওই আপনি সামনে বসবেন, আমি পিছনে বসবো, মাঝখানে সবগুলো সেট করে দেবো, ঘাড় ঘোরাতে দেবো। আপনি বুঝতে চান না একটারেও না। আপনার ভরসাই আসলে ওদের সবাইকে নিয়ে আমি একা রওনা দিতে পারছি, না হলে তো আসলে এই দুইটা ইনসিডেন্টের পরে আমার কোনো সাহসই ছিল না। যাক, তোমরা আর এরকম করে থেকো না মুখটা। এখন যেহেতু সবাই ফিরে যাচ্ছি, যে সবাই এই জিনিসটা মনে রাখবো, ঠিক আছে? ওকে স্যার। কি অবস্থা? সবাই কি চলে যাচ্ছেন? জি স্যার, এত কিছু হওয়ার পর আমার মনে হয় চলে যাওয়াটাই সেফ। হ্যাঁ, আসলে আমি তো প্রিন্সিপাল হিসেবে আমার তো দায়িত্ব পালন করা উচিত। আমার মনে হয় আমি আপনাদেরকে তোমাদেরকে নিয়ে যাই। হ্যাঁ, কি বলো, তুমি যাবো না আমাদের সাথে? স্যার স্যার সমস্যা নেই, আপনাদের তো টিকিট কাটাই আছে মনে হয়, আপনারা রওনা কর, একসাথে যাই, যার যার গাড়িতে শেষে উঠে যাব। কি বলেন স্যার, আপনি না বললেন আরো 2 দিন থাকবেন? না, আর থাকার মতো কোনো পরিবেশ নাই, আমাদেরও ভালো লাগছে না নানান কিছু, আর এত এত দুর্ঘটনা ঘটলো। তাহলে আমরা একসাথেই যাই। তাহলে তো খুব ভালো হয়, স্যার থাকলে একজন, অভিভাবক থাকলো একজন। এই তোমার তো আপত্তি নেই তো? না না, আমার কি আপত্তি থাকবে? তাহলে তো হয়ে গেল। ম্যাডাম হাসি মুখে আছে। চল একটা লাইনে। আচ্ছা আমি পিছনে আছি মাত্র। স্যার আপনি, স্যার চল। থাকো তুমি তোমার সততা নিয়ে, তোমাকে না বোঝানোর ক্ষমতা আমার নেই। বিষয় হচ্ছে যে কলেজে যে মার্ডার হইলো, ঝামেলা হইলো, মারামারি করলেন আপনারা, আপনার ভিতরে একটা ডান্সের ম্যাটেরিয়াল আছে। আর সব থেকে বড় কথা, রিমু ভাবে আপনার কি হয়, তার সাথে আপনার কি বলেন? একটু একটু আঘাত খেতে কয়েকদিন আগে সেখানে আমি আহত হয়েছি। সে বিরাট কাহিনী, কপাল ভালো যে আপনি ছিলেন না। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি, ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের মেয়ের ক্রিসমাস স্কুল কলেজ